চলন্ত বাসের ধাক্কায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাউন্ডারি দেয়াল ভেঙে গেছে আর এই ঘটনায় মারা গেছেন একজন। আজ সকাল 10টার দিকে তৃতীয় টার্মিনালের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে রাইদা পরিবহনের একটি বাস। চাপা দেয় এক মোটরসাইকেল আরোহীকে। পরে আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম মাইদুল ইসলাম সিদ্দিকী। তিনি সিভিল এভিয়েশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। বাসটির চালক এবং হেল্পার পালিয়ে গেছে, তবে জব্দ করা হয়েছে বাসটি। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল শাইক। সজল, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ওদিকে তো কাজ চলছে এবং সেখানে একটা নিরাপত্তা বেষ্টনী রয়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা দেখতে পাই যে সেখানে প্রাচীরও লক্ষ্য করা যায়। এরকম একটা বেষ্টিত জায়গায় পাবলিক বাস কিভাবে রোড ছেড়ে ওখানে ঢুকে পড়লো, ভেঙে ঢুকে পড়লো, সেটা একটু জানতে চাইবো যে ঘটনা কি ঘটেছিল, কি তথ্য আপনি জানতে পেরেছেন। রাশেদ, আপনি জানেন যে এই সড়কটি কিন্তু একটি ব্যস্ততম সড়ক। এই সড়কে কিন্তু আজকে শুক্রবার সেহেতু আমরা এখানের কয়েকজন নিরাপত্তারক্ষীর সাথে কথা বলেছি। যখন এই সড়কটি ফাঁকা ছিল তখন কিন্তু রায়দা পরিবহনের যে বাসটির দুর্ঘটনা শিকার হয়েছে সেই বাসটি কিন্তু তার গতি অনেক বেশি ছিল, যার ফলে যেই মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়েছে সেই মোটরসাইকেলটি কিন্তু বাসের সামনেই ছিল। তাকে ধাক্কা দিয়ে তাকে হেঁচড়ে হচ্ছে এখান থেকে যে বিমানবন্দরের যে দেয়াল আছে সেই দেয়াল ভেদ করে কিন্তু তার পাশেই পড়ে যায়, অর্থাৎ মোটরসাইকেল আরোহী প্রকৌশলী মারা যায়। সেই বাসটি কিন্তু এখন এখানে উদ্ধার করার র্যাকার দিয়ে এটি নিয়ে যাওয়ার জন্য যেই প্রস্তুতি সেটি কিন্তু এখানে করছে পুলিশ। আর বিমানবন্দরের যেই নিরাপত্তা রক্ষীরা রয়েছে তারা কিন্তু এখানে একটি মানব প্রাচীর করে রেখেছে। তারা কোনো সংবাদকর্মীকেই কিন্তু ভিতরে যেতে দিচ্ছে না। অপরদিকে বাসটি যখন দুর্ঘটনার শিকার হয় তার পরপরেই কিন্তু বিমানবন্দরের যেই দেয়াল রয়েছে, যেই দেয়াল ভেদ করে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে, সেই দেয়াল কিন্তু আবার পুনরায় এখানে তারা প্রতিস্থাপন করে। অর্থাৎ বাইরে থেকে প্রথমে বোঝা যায়নি যে ভিতরে একটি দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার ফলে কিন্তু এখানে যান চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয়। এখন এখানে একটি র্যাকার আনা হয়েছে। র্যাকার এনে পুলিশ, বিমানবন্দর থানার যে পুলিশ, সেই পুলিশ কিন্তু এখান থেকে বাসটি নিয়ে যাওয়ার একটি প্রস্তুতি তারা নিচ্ছে। আমরা এখনও দেখতে পাচ্ছি যে বাসটির নিচেই কিন্তু চাকার নিচে মোটরসাইকেলটি রয়েছে। মোটরসাইকেলটি ভেঙে আসলে টুকরো হয়ে গিয়েছে। আমরা মোটরসাইকেলের যেই ধরন, আসলে বাসের যেই সামনের চাকার নিচেই মোটরসাইকেলটি রয়েছে, তাতে আমরা বুঝতে পারছি যে আসলে বাসের প্রথম যেই সামনের চাকা থাকে সেই সামনের চাকা দিয়ে কিন্তু মোটরসাইকেলটিকে ধাক্কা দেওয়া হয়েছিল, যার ফলে কিন্তু মোটরসাইকেলটি টেনে হিচড়ে কিন্তু আপনার যে সীমানা প্রাচীর রয়েছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের, সেই বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সীমানা প্রাচীর ভেদ করে কিন্তু। সজল শাইক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বিমানবন্দর এলাকা থেকে।